এইটা থেকেও আমি নতুন শেকড় বেরোতে দেখেছি। ওই জন্য ফিলোনপসিসের শেকড় কাটার আগে কিন্তু আপনারা খুব সাবধানী হবেন। এই 5 ইঞ্চির পটটা, এই পটটার মধ্যে ওই গাছটাকে বসাবো। বন্ধুরা, ওয়েলকাম টু প্ল্যানবাস। আজকে চলে এসেছি একটা নতুন রিপোর্টিং ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে ফিলোনপসিস অর্কিড, এই ফিলোনপসিসের রিপোর্টিংটা আমি একটা পদ্ধতিতে আজকে রিপোর্টিং করব, বা একটা মিডিয়া দিয়ে, যেই মিডিয়াতে করব সেটা টোটালটাই আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ, কীভাবে এই গাছটাকে রিপোর্টিং করছি বা কী করছি। টোটালটাই আপনারা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবেন। দেখুন, ফিলোনপসিস অর্কিডের একটা বৈশিষ্ট্য আমি দেখাই। দেখুন, এই যে শেকড়টা বেরোচ্ছিল, শেকড়টা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু আবার দেখুন কিছু দূর গিয়ে এটা আবার ভালো শিকড় বেরোয়। এই যে পচা শিকড়টা হয়ে যাওয়ার পরেও কিন্তু ভালো শিকড় আছে, এই শিকড়টা কিন্তু ভালো আছে। সেই জন্য যখন শিকড়টা এরকম পচে পচে যাচ্ছে, আগেই কিন্তু শিকড়টাকে কেটে দেবেন না, শেকড়টার জন্য ওয়েট করবেন যে শেকড়টা ভালো শিকড় বেরোয় কিনা। ফিলোনপসিসে কিন্তু এটা হিউজ হয়, আমি বহু দেখেছি যে কিছু খারাপ শেকড় আছে, এমনও হয় যে এটার ভেতরে যে এইরকম থাকে না, এই দেখুন ওপরের যে চামড়াটা, ওটা যদি আপনি সরিয়ে দেন তারপরে এই যে অংশটা থাকে এটা খুব শক্ত হয়। এইটা থেকেও আমি নতুন শেকড় বেরোতে দেখেছি। ওই জন্য ফিলোনপসিসের শেকড় কাটার আগে কিন্তু আপনারা খুব সাবধানী হবেন। তো চলুন আমি আগে এটাকে বের করি, বের করে যদি কিছু রুট রড থাকে সেগুলোকে আমি বাদ দিয়ে তারপর আমি আমার মিডিয়াতে, যে মিডিয়া তৈরি করব সেই মিডিয়াতে আমি বসাবো এটাকে। চলুন স্টার্ট করা যাক। বন্ধুরা, এটা আমি আজকে খুব আস্তে আস্তে এই গাছটাকে বার করে আনার চেষ্টা করব। আগে শুধু মশের মধ্যে আছে, এটা থাইওয়ান ভ্যারাইটি। এটা আমি কার কাছ থেকে নিয়েছিলাম সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, নাহলে আপনারা কমেন্ট করে বলবেন, আমি দিয়ে দেবো কত দামে নিয়েছিলাম, কোথা থেকে নিয়েছিলাম সব আছে। আর কার্টেও থাকবে, আপনি চাইলে কার্ট থেকেও নিয়ে নিতে পারেন, দেখে নিতে পারেন। তো সেই ভিডিওতে থাকবে, আপনারা জেনে যাবেন আইডিটা কি, দাম কত, সব কিছু থাকবে। তো আমি যেখান থেকে নিয়েছিলাম খুব ভালো গাছ দিয়েছিল, তো সেটাকে আমি আজকে রিপোর্টটা করে নেবো। পটটা খুব ছোট পটে আছে, শুধুমাত্র মশে ছিল, অন্য কোনো মিডিয়াতে ছিল না। এই যে মশের মধ্যে আছে, ঠিক আছে। আমি কিছুটা দেখুন রুট রড হয়েছে হালকা হালকা, তো আমি সেগুলোকে একটু সরিয়ে দিচ্ছি। এইগুলোকে আমি আগে সরিয়ে দিচ্ছি। এই হালকা হালকা রুট রড হচ্ছে বলেই এটাকে আমি খেয়াল করেছি যে কিছু কিছু রুট রডটা হচ্ছে, তো ওই জন্য আমি খেয়াল করার পরেই এটা আমি সিদ্ধান্ত নিলাম যে এটাকে রিপোর্টটা করে দেবো। আগেও দরকার ছিল রিপোর্টটা করার, সময়ের জন্য করতে পারিনি। তো দেখুন, আমি কিন্তু এই জাস্ট চামড়াটা সরিয়ে দিচ্ছি, আমি পুরোটা কাটছি না। বন্ধুরা, আমি কি করেছিলাম, এটা অনেক দিন আগে আমার নিয়েছিলাম, এটাতে ফাঙ্গিসাইডগুলো সব দেওয়া ছিল, তো তার জন্য আমি আজকে ডাইরেক্ট করে দেবো রিপোর্টটা করে দেবো। দেখুন এখানে এই কোকোপিটের মধ্যে ছিল, তো তার ওপরে মস দেওয়া ছিল, তো আমি এইগুলোকে সব সরিয়ে দিলাম। এই মসটা আমি অন্য কোথাও ইউজ করে দেবো, এখানে করবো না, আমি এখানে ফ্রেশ মস ইউজ করব। তো যেটা বলছিলাম বন্ধুরা, যে এটা আমার কিন্তু আগে থেকে, এই গাছটা আগে থেকে আমার ফাঙ্গিসাইড সব দেওয়া ছিল, তার জন্য আজকে ওই ফাঙ্গিসাইডের প্রসেসটা আমি করিনি। আমার আগে থেকেই এটা অনেক প্রায় 1-1.5 মাস হয়ে গেছে, গাছটাকে নেওয়া হয়েছে প্রায় 1 মাসের বেশি হবে, 1 মাস আগে নেওয়া হয়েছে। গাছটা মোটামুটি আমার ওয়েদারের সাথে সেট হয়ে গেছে, সেই জন্যই আমি আর ফাঙ্গিসাইডের যে প্রসেসটা সেটা আজকে করছি না, আজকে ডাইরেক্ট আমি মিডিয়াতে রিপোর্ট করে দেবো। তো আজকে যে মিডিয়াটা আমি নেব সেটা হচ্ছে, আপনাদেরকে দেখাই, এই ক্লে বল।
এই যে ক্লে বল আছে, এই ক্লে বল নেব বেশি, অনেকটাই ক্লে বল নেব, আর নেব চারকোল অল্প কিছুটা, একদম অল্পই চারকোল নেব। ক্লে বলটা আমি যেখান থেকে কিনেছিলাম সে আমাকে একটু ঠকিয়ে দিয়েছে, ছোট ক্লে বল দিয়ে দিয়েছে। ছবিতে এক দিয়েছিল, ফোনে এক হয়েছে, আর ছবিতে ছিল অন্যরকম। এতটা লাগবে না, এতটা লাগবে না। দেখুন আমি এই পটটার মধ্যে, এই 5 ইঞ্চির পটটা, এই পটটার মধ্যে ওই গাছটাকে বসাবো। তো আমি এতটা মতো, দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এতটা মতো এই ক্লে বলটা নিলাম, আর অল্প কিছু চারকোল নিলাম। অল্প কিছু চারকোল এটাকে মিক্স করে নিলাম। তারপর যদি লাগে উপরে আমি ক্লে বল দিয়ে দেবো। এই চারকোলটা মিক্স করে নিলাম, আর দেব হচ্ছে মস। এই যে মস আছে, এই মসটাকে দেব। এই যে দেখুন ফ্রেশ হোয়াইট মস, দেখুন একদম ফ্রেশ হোয়াইট মস, এটাকে আমি দেব। ঠিক আছে, তো এটাকে আমি একটু ছড়িয়ে নিই। ঠিক আছে, তো এটাকে আমি দেব। আগে কি করছি, আমি এই মসটা কিছুটা এর সাথে মিশিয়ে আমি আগে পটে দিয়ে দিলাম। এই ক্লে বলগুলো ছোট ছোট হওয়ার জন্য কি হচ্ছে, নিচে যে গ্যাপগুলো আছে না, ওখান থেকে পড়ে যাচ্ছে। যা হোক, ঠকেছি একবার। এবার কি করব, এই গাছটাকে নিয়ে গাছের সঙ্গে মসটাকে দিয়ে দেব। গাছের সঙ্গে মসটাকে দিয়ে দিলাম। তার ওপরে আমি আবার, যাতে গাছটা পড়ে না যায়, টাইট থাকে, তার জন্য ওপরে আমি আবার এটাকে দিয়ে দিচ্ছি। ক্লে বলটাকে আমি বাদ বাকি যে ক্লে বলগুলো রয়েছে এগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন যা মিডিয়া নিয়েছিলাম, আমি যতটা নিয়েছিলাম মোটামুটি হয়ে গেল। আর অল্প একটু করে আমি নিয়ে এই ক্লে বল বা আপনারা যেটাকে বলেন লেকা, তো সেটা একটু নিয়ে আমি এটাকে দিয়ে দিলাম। এই হয়ে গেল কিন্তু আমার পটিং কমপ্লিট। ঠিক আছে বন্ধুরা, পটিং কমপ্লিট। আজকে আমার এই রিপোর্টিং ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কার কি ফিলোনপসিস আছে, কোন আইডির আছে, আমাকে কিন্তু একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তাহলে জানতে পারবো আপনারা কে কি কোন আইডিগুলো করছেন, আর আমাকে সাজেশন দেবেন যে কোন আইডির ফিলোনপসিসগুলো খুব ভালো হয়। তো আমিও চেষ্টা করব সেই কাজগুলো নেওয়ার। বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন।
আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওগুলোকে বা আমার ইনফরমেশনগুলোকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে হলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে কিন্তু বন্ধুদেরকে একটু শেয়ার করে দিতে হবে। শেয়ার কিন্তু অবশ্যই করবেন, একদমই ভুল করবেন না, যাতে আপনার বন্ধুও আমার ইনফরমেশনগুলো পেয়ে যায়। তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এটা কিন্তু অবশ্যই করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে।